প্রতিদিন আসবে গোটা গোটা চিকেন, আর চিকেন বা মাটন আনলেই আমার তো টেনশনেই পড়ে যায় যে কিভাবে রান্না করব। এত মাটন আর চিকেন রান্না করি প্রতিদিন যে একঘেয়ে রান্না কোনোভাবেই ভালো লাগে না। আর মাঝে মধ্যে মনে হয় চিকেনটা যে কি করতে কাটতে শিখেছিলাম, এখন চিকেন কাটতে শিখে রোজ রোজ আমাকে বাড়িতেই চিকেন কাটতে হয়। তো যাই হোক, বাড়িতে চিকেন কাটলে পিসগুলো দেখতে সুন্দর হয়, দোকানে তো অত বলিয়ে বোঝানো যায় না। আজকে ভাবলাম প্রথমবার বিয়ে হয়ে আসার পর শাশুড়ি মা যেভাবে চিকেন রান্না করেছিল ঠিক সেভাবে চিকেনটা রান্না করব। জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম সর্ষে তেলের মধ্যে পেঁয়াজ আর সাথে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এবারে মশলাটাকে কষিয়ে নিলাম। যখন অর্ধেক কষানো হয়ে গেল টমেটো বাটা দিয়ে দিলাম, আর তারপর ভালোভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু আজকে পুরো হবে শুকনো লঙ্কার ঝাল, কোনো অন্য কিছু ব্যবহার করিনি। তাতেই দেখো কেমন লাল হয়েছে, বুঝতেই পারছো কেমন হবে চিকেনটা। চিকেনটা কষাতে কষাতে আমার মনে হলো আরো নুন লাগবে, তো আমি এখানে নুন দিয়ে দিলাম আর ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিলাম। মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিলাম খানিকক্ষণের জন্য। 2-4 মিনিট পর খোলার পর দেখো কতটা জল এসেছে, আর এই জলের মধ্যে যদি তোমরা কষাও না মাংসটা বেশ টেস্টিও হবে, আর তার সাথে কিন্তু একদম নরম তুলতুলে হবে। তো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন সুন্দর একটা কালার আসে, আর তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, কারণ যেহেতু আমরা ভিডিও করব তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি লাস্টের দিকে অ্যাড করে দিয়েছি। তো এরপর আবার ঢেকে দিয়েছিলাম, আর এখন দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর নিচে লেগে লেগে আছে একদম, কিন্তু তেলটা ছেড়ে গেছে। আর আমাদের যে মাংসটা রয়েছে মাংসটাও কিন্তু দেখো পুরো সেদ্ধ হয়ে একদম ছেড়ে ছেড়ে আসছে, দেখে বুঝতেই পারছো। এখনো কিন্তু আমার আলু সেদ্ধ হওয়া বাকি রয়েছে, হালকা জল দিয়ে দিয়েছি আর তারপর ঢেকে দিয়েছিলাম। আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে। আর এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে ব্যাস নামিয়ে নিলাম। চলো এবারে খেয়ে দেখি চিকেনটা কেমন হয়েছে। তো বন্ধুরা, খুব সিম্পল ভাবে রান্না করলাম, জানি না কেমন হয়েছে খেতে, তো চলো খেয়ে দেখি। চিকেন তো আমার এমনিই ভালো লাগে, সেদ্ধ করে দিলেও মনে হয় খেয়ে নি, তবে এত সুন্দর করে তেল মশলা দিয়ে রান্না করেছি, খেয়ে দেখি কেমন লাগে। ও দেখো, তেল দেখো। গ্রেভি খুঁজে বেড়াচ্ছি, গ্রেভি খুঁজে পাচ্ছি না, তো একটু গ্রেভি নিয়ে নিয়েছি। চলো প্রথমে গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি। ও হেভি হেভি। যে আলু প্রচুর গরম, প্রচুর পরিমাণে গরম, এক্ষুনি রান্না করে নিয়ে চলে এলাম। আর চিকেন একটা পিস এসেছিল, দেখো চিকেনের পিসটা কেমন হয়ে গেছে, এত গলে গেছে। চিকেন যদি আমার সেদ্ধ হয় না, একদম পুরো এমনি এমনি হচ্ছে খেয়ে নেওয়া যাবে, হাড়টা শুদ্ধ চিবিয়ে। যেমন মোটামুটি রান্না করেছি তরকারিটা, তেমনি ফাটাফাটি লাগছে খেতে। এইভাবে এরকম সিম্পল করে রান্না করে কিন্তু খেতে আমার ভালোই লাগে। তো চলো টাটা।